হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা আপনাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে আপনাদেরকে নিয়ে। তো আজকে অনেক দিন ধরে আমি ব্লগে আপনাদের সাথে যোগাযোগ করব বলছি। তো অনেক দিন ধরে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিছি। তো অবশ্যই সবাই সেগুলো প্রত্যেক দিন দেখেন, তো কমেন্ট করেন অনেক আপুরা। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা প্রশ্ন নিয়ে আসছি যা আজকে আপনাদেরকে অনুরোধ করব বলতে পারেন। তো এগুলা নিয়ে আসছি, এদিকে বড় ভাবি চলে আসছে। ওকে, তো বড় ভাবিকে দেখছেন আপনারা, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে না। তারপর বড় ভাবি একটু প্রবলেমে আছে নাকি, ওই জন্য। তো তার সাইতে বড় প্রবলেম হচ্ছে আমার সমস্যাটা। তো আমি আজকে সেগুলো আপনাদের শেয়ার করতে আসছি, যা আমার কষ্টের কথা আপনাদের তো বললে আপনারা অনেকে রাগ করেন। তো এগুলা নিয়ে আমি আজকে আর তেমন কিছু বলবো না। অনেক দিন হচ্ছে আমি আপনাদের ভিডিও দিই, আমার যে করে বাচ্চা নেই, বেবি হয় না আমাদের, ওই জন্য অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি। তো বলতে গেলে অনেক অনেক টাকা খরচ করছি এই ধরনের কাজে। তো তেমন কিছু ফলাফল পাচ্ছি না আমরা, যার কারণে এগুলা নিয়ে মানে ভিডিও দিলে আপনারা বিরক্ত ফিল করতেছেন। তো ওই জন্য আমি এগুলা নিয়ে আর এখন এ ধরনের ভিডিও বানাচ্ছি না। তো আমি এখানে মানে এমন ধরনের ডাক্তার মানে আমাদের কক্সবাজারের অনেক বড় বড় ডাক্তারকেও দেখাইছি। অনেক আপুরা বলছিলেন আমাকে ভিডিওতে মানে বড় ডাক্তার দেখাইতে, যেমন আসাদুজ্জামান স্যারকে দেখাইতে বলছিলেন। অনেক আপু আমাকে ভিডিওতে কমেন্ট করছিলেন। এ ধরনের যখন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে পোস্ট করছিলাম, তখন আপনারা আমাকে কি বলছিলেন, এগুলা আমাকে দেখাই দিছিলেন এরকম বড় বড় ডাক্তার। তো আমি বলতে গেলে কক্সবাজার টানা 2 বছর চিকিৎসা করছিলাম। তো তেমন ফলাফল পাচ্ছি না, শুধুমাত্র আল্লাহ চাইলেই সব পারে। তো ওরা মাত্র উসিলা। তারপরেও চেষ্টা তো করতে হবে, আল্লাহ তো এমনিতে দেবে না, আমাদের সব ধরনের চেষ্টা করতে হবে। তাই বলে আমরা অনেক ধরনের চেষ্টা করছি বলতে গেলে। তো আজকে বলতে আসলাম আপনাদেরকে, যে অনেক আপু আছেন যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই। তো দেখলে আমি যে ধরনের কথাগুলো বলতেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাকে কমেন্টে রিপ্লাইটা দেওয়ার জন্য। আমি আজকে আপনাদের কমেন্টের অপেক্ষায় আসছি। তো আমি অনেক দিন ধরে বলতেছি, কালকেও চাইছিলাম এই কথাটা আপনাদের শেয়ার করার জন্য। তো আমি কালকে বাপের বাড়ি আসছি, সেটা আমি আপনাদের শেয়ার করছি অবশ্যই ভিডিওতে। তো আমি কালকে আসছি, আজকে আপনাদের ব্লগটা শেয়ার করতেছি অবশ্যই। তো বলতে চাচ্ছি কি আপনাদের, যে আমার বেবি হচ্ছে না এটা নিয়ে যে আপনাদের অনেক ডাক্তারের রিপোর্টগুলো দেখাইছি, যে ডাক্তার কি বলছে সেগুলো আপনাদের জানাইছি। তো অনেক আপু আমাকে অনেক বড় বড় ডাক্তার কবিরাজ এরকম অনেক কিছু দেখাই দিয়েছেন, কমেন্টে বলছেন। এমনকি আমাকে বড় বড় ডাক্তারের নাম্বার শুদ্ধ দিবেন এরকম বলছেন, মানে ওদের ঠিকানাগুলো দিবেন বলছেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে একটা অনুরোধ করব, যে আমাকে এখানেও কয়েকজন দেখাই দিছে বা আমার নিজ চোখে দেখতেছি অনেক বছর পর, মানে ধরতে গেলে 23 বছর 22 বছর পর এরকম আমাদের এলাকার মধ্যে, মানে আমার আত্মীয়দের আশেপাশে আর কি, বলতে গেলে এরকম আমার আত্মীয়দের আশেপাশে যে এরকম কিছুদিন মনে করেন 13 বছর এমন 19 বছর হয়েছে নাকি বাচ্চা হচ্ছে না। ঘটনাটা আপনাদের শেয়ার করতেছি আর কি। তো ওদের নাকি ওই যে চট্টগ্রাম ডাক্তার রোকেয়া বেগমের কাছে নাকি চিকিৎসা করে এখন বাচ্চা হচ্ছে। তো ওটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বউ। তো উনি আসছে আমাদেরকে এখানে জানাইছে, মানে ওদের থেকে নাকি চিকিৎসা করার জন্য। তো তার আগে কিন্তু আমাকে অবভিয়াসলি আমার ফ্রেন্ডরা আমাকে জানাইছে, তাই না? আপনারা আমাকে অনেকবার কমেন্টে বলছেন, বকে আপু আপনি কক্সবাজার যে চট্টগ্রামে এসে ডক্টর রোকেয়া বেগমকে দেখান, ওনার থেকে চিকিৎসা করে এরকম হাজার হাজার বাচ্চা হয়েছে। অনেক বছর পর চিকিৎসা করার পরও এরকম বাচ্চা হয়েছে, আপনারা অনেকে বলছেন আমাকে। হ্যাঁ, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, কারণ আমি আপনাদের কথাটা শুনি নাই। যদি আমি
তখন থেকে মানে আপনাদের কথা মতো যদি ওখানে যাইতাম, আপনাদের থেকে ঠিকানাটা নিয়ে ওখানে যাইতাম, তাহলে চেষ্টা করতাম, হয়তো বা আল্লাহ চাইলে আমাদেরকে বাচ্চা দিত। তো এজন্য আমি আজকে মানে ও কথাটা শুনো আমার মাথায় মানে কি হুট করে মনে পড়ছে যে কমেন্টে আপনারা অনেকে আমাকে এই ম্যামকে দেখাই দিয়েছিলেন, রোকেয়া বেগম ম্যামকে, বুঝছেন। তো আমি ভাবতেছি মানে ওদের থেকে তো আমি ঠিকানাটা পাই নাই, তো ওই জন্য আমি আজকে আসছি আমার ভিডিওতে আপনাদের থেকে ওই ডক্টর ম্যামের ঠিকানাটা নেওয়ার জন্য, বুঝছেন। তো চেষ্টা করতেছি আমি আবার মানে নতুন করে ওই ডক্টর ম্যামের কাছে যাব, শেষবারের মতো একটু চেষ্টা করে দেখবো আর কি। আল্লাহ না চাইলে তো হয় না, তো আল্লাহ চাইলে সব হয়। তারপরেও আমি ম্যামের কাছে যাব। অনেক ডাক্তার তো বলছে আমাদের কোনো সমস্যা নাই, তো এগুলা বলতেছে অনেক ধরনের কথা, তো ওগুলো আমি আর বলতে চাচ্ছি না। তো আমি আজকে আসছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর দেখে আমার কথাগুলো পুরোপুরি শুনবেন। শোনার পর আমাকে এই ডক্টর ম্যামের ঠিকানাটা যদি দিতে পারেন, অবশ্যই আপনাদের সাথে কৃতজ্ঞ থাকবো, বুঝছেন। তো আমি বেশি কিছু বলবো না, অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি এরকম বলতে পারেন। আমি আপনাদের কাছে ঠিকানাটা চাই, আমাকে যদি আপনাদের কারো কাছে থাকে, আর যারা যে আপুরা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ম্যামের কাছে যাওয়ার জন্য, ওনাদের কাছে না থাকলেও যাদের কাছ থেকে শুনছেন এরকম, যাদের কাছে আছে এরকম নিয়ে আমাকে আমার কমেন্টে যদি বা গিয়াটা দিতে পারেন, ঠিকানাটা আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। অবশ্যই আপনারা কষ্ট করে আমার জন্য হলো আমার দিকে তাকিয়ে আমার কষ্টটা অনুভব করে আমাকে আপনাদের ঠিকানা ও ম্যামের ঠিকানাটা একটু দেন প্লিজ, কষ্ট করে। তো আমি এরকম আমাকে অনেক আফুরা আমাকে হয়তো বা ওই ধরনের কমেন্ট করছে, আমি ওইখানে কালকে রাত প্রায় 2টার দিকে হয়েছে আমার থেকে রাত ঘুম আসতেছে না আমি, কারণ বাপে বাড়ি আসছিও। তো রাত প্রায় 3টার দিকে হবে, 2টা-3টার দিকে হবে, ঘুম যখন আসতেছিল না তখন আমি কি করছিলাম, ম্যামের কথাটা যখন ওদের কাছ থেকে শুনছি, তো আমি বলতেছি আমি তাহলে আমার ফ্রেন্ডদের কাছ থেকে, আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমি ঠিকানাটা নিতে পারি কিনা দেখি। তখন রাতে আমার যখন ঘুম আসতেছে না চিন্তায়, তখন আমি কি করছিলাম, রাত 3টার মনে হয় 3টা বেজে গেছে, তখন আমি কমেন্টগুলো খুঁজতেছি যে আপুগুলো আমাকে ডক্টর রোকেয়া ম্যামের ঠিকানাটা কথাটা আমাকে বলছিল। তখন আমি ওদের কমেন্টগুলো খুঁজে বের করছি, মানে কারা আমাকে এ ধরনের কমেন্টগুলো করছিল ওই আপুগুলো। তখন আমি ওনাদের কাছে কমেন্টের রিপ্লাইগুলো দিছিলাম যে আমাকে একটু আপু কষ্ট করে কি ঠিকানাটা দেন, কিন্তু আমার কাছে এখনও মনে হয় উত্তর আসে নাই কমেন্টের। তো এই জন্য আমি আবার ভিডিওর মাধ্যমে আসতে বাধ্য হলাম। অবশ্যই আমাকে আপনাদের ডক্টর রোকেয়া ম্যামের ঠিকানাটা একটু দিলে ভালো হয়। তো আজকে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, বুঝছেন, যদি পারেন দয়া করে কষ্ট করে আমার দিকে তাকিয়ে হলো আপনাদের এই ঠিকানাটা একটু আমাকে দেন প্লিজ। আমি আপনাদের এই ঠিকানার মাধ্যমে যদি ডক্টর রোকেয়া ম্যামের কাছে যাইতে পারি, তাহলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। অনেক কষ্টে আছি, কারণ দিনটা আমার ভালো যাচ্ছে না, বুঝছেন। বাচ্চা নিয়ে বলে আজকে পুরোটা জীবন ধ্বংসের পথে চলে যাচ্ছে, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। যাক, এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছি না আমি, তারপরেও নিজের কষ্টটা অনুভব আপনাদের বোঝাচ্ছি আর কি, একটু অনুভব করেন আমার কষ্টটা। তাহলে দয়া করে আমার কথাগুলো যদি ভালো লাগে আমাকে ঠিকানাটা দেন, আমার দিকে যদি মায়া হলো আমার দিকে তাকিয়ে আমাকে একটু ঠিকানাটা দিতে পারেন, তাহলে আমি ওই ম্যামের কাছে গিয়ে আসবারের মতো আর একটু চিকিৎসা করে দেখব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে অনুরোধ করতেছি ঠিকানাটা একটু দিয়েন। তো আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার কমেন্টের অপেক্ষায় থাকবো, অবশ্যই কমেন্ট করবেন।